নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রেসিপি। এই এঁচোড়টা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, মাছ মাংসর স্বাদকেও হার মানাবে, এতটা টেস্টি হয়। আর বন্ধুরা, একবার এটা রান্না করে বাড়ির সবাইকে খাওয়ালে আবারও ডিমান্ড আসবে এইভাবে রান্না করার। তো চলুন দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে দেখুন আমি 1.5 কেজি মতন একটা এঁচোড় এইভাবে কেটে নিয়েছি। আর এঁচোড়টা কিন্তু খুব বেশি বড় না, আবার একদম ছোটও না। তো এঁচোড়ের এই ভুসরোগুলো কিন্তু আমি ফেলিনি। তো আমি যে সাইজের কাঁঠালটা নিয়েছি বন্ধুরা, এই সাইজের কাঁঠালটা নিলে তাহলে এই ভুসরোগুলো কিন্তু গলে যাবে। আর যদি এর থেকে বড় নেওয়া হয় তাহলে কিন্তু এই ভুসরোগুলো শক্ত থাকবে, গলবে না। তো এইভাবে আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি। আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা যখন এইভাবে ফুটতে থাকবে তখন এই এঁচোড়গুলো দিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে লবণ, অল্প করে লবণও অ্যাড করতে হবে। আর তারপরে দিতে হবে হলুদের গুঁড়ো অল্প করে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে এই এঁচোড়টাকে সিদ্ধ করে নিতে হবে 5 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, এইভাবে 5 মিনিট আমি এই এঁচোড়টাকে এইভাবে সিদ্ধ করে নিয়েছি। আর 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এখন এই এঁচোড়টাকে একটা ছাঁকনির উপরে নামিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। যেহেতু গরমের সময় মশলার খুব বেশি ব্যবহার আমরা করব না, তো গোটা মশলাটা আমি কিন্তু অল্প অল্পই নিয়েছি, একটা একটা করে দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা। বন্ধুরা, লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন এখানে নিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি 1 চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। আর এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 2 চামচ। চালটাকে আধা ঘন্টা আগে ধুয়ে ভালো করে এই ছাঁকনির উপরে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্যানের নিচে রাখতে পারেন, না হলে একটু সময় রোদে দিয়েও রাখতে পারেন। তাহলে খুব তাড়াতাড়ি জলটা ঝরে যাবে আর চালটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তো দেখুন জলটা ঝরে যাওয়ার পর এইভাবে দিয়ে দিতে হবে এই মশলার ভেতরে চালটা। বন্ধুরা, এইভাবে চালটাকে 30 সেকেন্ড মতন ভেজে নিতে হবে এই মশলার সঙ্গে। 30 সেকেন্ড পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর তারপরে এই চালটাকে তুলে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার এঁচোড়টা রান্না করে দেখুন, এতটা টেস্টি হয় কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। তো আমি এই মশলাটাকে তুলে নিয়েছি, নিয়ে ঠান্ডা করতে হবে। এইদিকে কড়াইতে দিয়েছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তারপরে দিয়েছি অল্প করে হলুদ আর অল্প করে লবণ। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আলুটাকে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখুন এইভাবে আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। মাঝে মধ্যে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কি হবে, এক সাইডেই আলুটা ভাজা হবে, অপর সাইডে ভালো ভাজা হবে না। তো দেখুন এইভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে আলুটাকে। আর এই তেলেই দিয়ে দিতে হবে এই যে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো। তো এঁচোড়গুলো আমি ছাঁকনির উপরে রেখে দিয়েছিলাম, ভালোভাবে জলটা ঝরে গিয়েছে। তো এখন এইভাবে আমি এই তেলে দিয়ে দিয়েছি। আর এখন এই এঁচোড়টাকেও লাল করে ভেজে তুলে নিতে হবে। বন্ধুরা, মনে করিয়ে দিই, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এইভাবে লাল করে এঁচোড়টাকে ভেজে তুলে নিতে হবে। আর এই কড়াইতেই দিতে হবে আরও 2 চামচ সর্ষের তেল। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা। আর বন্ধুরা, এই রেসিপিটা সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি একটা তেজপাতা, একটুখানি হিংও দিয়ে দিয়েছি। আর হিংটা দেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে আমি একটু বড় বড় করে পাতলা করে কেটে নিয়েছি। আর মিডিয়াম সাইজের এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ।
পেঁয়াজের উপরে লবণ দিলে তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে হালকা লাল হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে আদা রসুনের পেস্ট। এখানে 1 ইঞ্চি আদা আর 10-12 কোয়া রসুন একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এই আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যেন এই আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি এইভাবে একটু বড় করেই কেটেছি, কারণ টমেটো যখন কষা হবে এই মশলার সঙ্গে টমেটো কিন্তু একদম গলে নরম হয়ে যাবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো 1/4 চামচ, আর দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হবে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর তারপরে দিয়েছি অল্প করে একটু জল। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো এইদিকে মশলাটা কষাতে কষাতে এখানে আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব। এখানে একটা জারের ভেতরে এই মশলাটাকে নিয়ে নিয়েছি, আর এখন জল না দিয়ে একদম মিহি করে এটাকে গুঁড়ো করতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু মশলাটাকে বানিয়ে নিতে হবে, একদম কোনো বড় দানা নেই, দেখে বুঝতেই পারছেন। আর এদিকে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এইভাবে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে গুঁড়ো মশলাটা অ্যাড করতে হবে, কারণ এই গুঁড়ো মশলাটা অ্যাড করার সঙ্গে সঙ্গেই দেখবেন এই মশলাটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে। এখানে আমরা চালের গুঁড়ো ব্যবহার করেছি তার কারণে। তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এখানে খুব বেশি টাইম লাগবে না, কারণ মশলাটা আমাদের আগেই ভাজা ছিল। তো এখানে খুব বেশি টাইম লাগবে না মশলাটাকে কষাতে। তো দেখুন এখানে আমি 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি, আর এই মশলাটার থেকেও তেল ছেড়ে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর এঁচড়গুলো। এঁচড়গুলো দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে বন্ধুরা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমি আবারও বলছি, লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন। এখানে লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে গরম জল। এখানে আমি 2 কাপ গরম জল দিয়ে দিয়েছি, আর এখানে খুব বেশি জল দেবেন না। তো এইভাবেই জলটা দেবেন বন্ধুরা। আর এই রেসিপিটা একটু গামাখা করলে খেতে বেশি ভালো হবে। আর এখন ঢাকা দিয়ে এটাকে 7-8 মিনিট রান্না করব। মাঝখানে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর 7 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এঁচোড়ের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন এখানে এঁচোড়টাও খুব ভালোভাবে কিন্তু গলে গিয়েছে। আর এখানে লবণটা একটু চেক করে নেবেন। তো আমার একটু কম মনে হচ্ছে, আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি 1/2 চামচ চিনি, টেস্টটা ব্যালেন্স হবে। 1/2 চামচ ঘি, আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর তারপরে এটাকে পরিবেশন করুন। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমাকে এইভাবে সাপোর্ট করুন আর এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।